কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন, নতুন ফর্ম ফিল আপ ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ গাইড। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় আপডেট। ভেরিফিকেশন ফর্ম কিভাবে পূরণ করবেন আজকের ভিডিওতে আমি পরিষ্কার বলে দেবো যে এই প্রকল্প বন্ধ হচ্ছে না, বরং সচ্ছলতা বজায় রাখতে নতুন সরকার নতুন করে তথ্য যাচাই এবং ভেরিফিকেশন প্রক্রিয়া কাজ শুরু করেছেন। এর জন্য একটি নির্দিষ্ট ফর্ম প্রকাশ করা হয়েছে যা আপনাদের পূরণ করে জমা দিতে হবে। আজকের ভিডিওতে আমরা জানবো এই ফর্মটি কোথায় পাবেন, কিভাবে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবেন এবং এর সাথে কি কি নথি লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ সামান্য ভুল আপনার আবেদন সমস্যার কারণ হতে পারে। এই ফর্মটা ফিল আপ করার জন্য সর্বপ্রথম আপনি কৃষক বন্ধু যার নামে হবে তিনার কৃষক বন্ধু আইডি নামটা লিখে দেবেন। এরপরে আসবেন আপনার তথ্যের বিবরণে আসবেন। 1 নম্বর হচ্ছে কৃষকের প্রথমে নামটা লিখে দিবেন। এরপরে হচ্ছে তিনার পিতার নামটা লিখে দেবেন, পিতা বা স্ত্রীর নামটা লিখে দিবেন। এরপর ঠিকানাটা লিখে দিবেন, ঠিকানাটা যে ঠিকানা হবে সেই ঠিকানাটা লিখে দেবেন। ঠিকানাটা লিখে দেওয়ার পরে আপনি চলে আসবেন। তারপরে হচ্ছে আর একটু উঁচু দিয়ে আসার পরে পুরো জেলাটা, আপনি কোন জেলায় বসবাস করছেন সেই জেলাটা এখানে উল্লেখ করে দিন। জেলাটা হচ্ছে যে জেলা বসবাস করে সেই জেলাটা লিখে দিলে এরপর হচ্ছে ব্লকটা আপনি লিখে দিবেন। গ্রাম পঞ্চায়েত লিখে দিবেন, গ্রাম পঞ্চায়েতটা। তারপর হচ্ছে মৌজা লিখে দিবেন। লেখা দেওয়ার পরে আপনি আর একটু চলে আসবেন। আসার পরে একটু নিচে দিয়ে দেখবেন যে সুবিধাভোগী বিবরণ, মানে ব্যাংকের ডিটেলস দেবে। প্রথমে আপনি কাজ করবেন, আপনার ব্যাংকের ডিটেলস এখানে ভরে দেবেন। ব্যাংকের ডিটেলস এখানে ভরে দিলেন। তারপর হচ্ছে শাখা এই জায়গাটা ভরে দেবেন। এরপর হচ্ছে আইএফএসসি কোড আপনার যেটা হবে সেটা আপনি এখানে ভরে দেবেন। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বস করে দেবেন। বস করে দেওয়ার পরে আধারযুক্ত মোবাইল নাম্বারে আপনি এখানে বস করে দিবেন। তারপরে আধার কার্ডের নাম্বারটা বস করে দিবেন, আধার কার্ড নাম্বারটা। এরপর হচ্ছে ইফিক নাম্বার, আপনার ভোটার কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বস করে দেবেন। তারপর হচ্ছে এএসডিটি তালিকাভুক্ত কিনা, মানে আপনার এসআরের নাম যদি বাদ থাকে তাহলে আপনি ইয়েস করবেন, নাহলে নো করে ছেড়ে এই ঘরটাতে করবেন। এরপর হচ্ছে আপনি পিএম কিষানের সুবিধা হোক কিনা, আপনি যদি পিএম কিষান পেয়ে থাকেন তাহলে এই ঘরটা আপনি করবেন। এরপর হচ্ছে আপনার পেশা কি, আপনি যে পেশাতে হন না কেন সেই পেশা এখানে লিখে দিতে হবে। আপনার যদি পেশা হয় তাহলে আপনি চাষি হলে এই ঘরটা লিখে দেবেন। এরপর জমির বিবরণ দেবেন, ল্যান্ড ডিসিশনটা। এরপর হচ্ছে জিএল নাম্বার, পরপর বসে খতিয়ান নাম্বারটা বস করে দিবেন। তারপরে দাগ নম্বর বস করে দিবেন, দাগ নম্বর বস করে দেওয়ার পর জমির পরিমাণটাও বস করে দিবেন। বস করে দেওয়ার পরে আরও মানে যখন জমির খতিয়ানটা হয়েছিল সেই জমির খতিয়ানের ডেটটা বস করে দেবেন। বস করে দেওয়ার পরে জমি দখলের ধরনটা, আপনি জমিটা কিনেছেন বা কেউ আপনাকে দান করেছেন বা কেউ অন্য কিছু হস্তান্তর বা যা কিছু হবে সেটা আপনি এখানে বস করে দেবেন। এরপর হচ্ছে প্রধান আয়কর প্রদানকারী কিনা, আপনি যদি পে করে ইনকাম ট্যাক্স দেন তাহলে ইয়েস করুন, আর নো করে ছেড়ে দেবেন। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি আর একটু নিচের দিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে আপনার যিনি আবেদন করে তার সম্পর্ক কি, তার স্ত্রী হলে তার স্ত্রীর নামটা এখানে বস করে দেবে। তারপরে তার ব্যাংকের বিবরণ বস করে দেবেন, ব্যাংকের শাখার বিবরণটা এখানে বস করে দেবেন, আইএফএসসি কোড বস করে দিবেন। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বস করে দিবেন। তারপরে আধারযুক্ত মোবাইল নাম্বারটা আপনি এখানে বস করে দিবেন। বস করে দেওয়ার পরে আপনি আধার নম্বরটা আপনি এখানে দেখে বস করে দিবেন। তারপরে ভোটার কার্ডের নাম্বারটা আপনি বস করে দিবেন। তারপর হচ্ছে কেবি নম্বর এবং সুবিধাভোগী কি না, যদি আপনি এই কৃষক বন্ধু প্রকল্পে পেয়ে থাকেন তাহলে আপনি হ্যাঁ করবেন, আর নো করে ছেড়ে দিন। এএসডিডি তালিকাভুক্ত কিনা, যদি আপনার এসআরের নাম বাদ থাকে তাহলে আপনি এস করবেন, নাহলে নো করে ছেড়ে দেবেন। এরপর হচ্ছে পিএম কিষান সুবিধাভোগী কিনা, আপনি পিএম কিষানের টাকা পান কিনা, যদি পান তাহলে ইয়েস করবেন, আর নো করে ছেড়ে দেবেন। আপনার পেশা কি সেটা এখানে বস করে দেবেন। এরপরে আপনি আর একটু নিচের দিকে চলে আসুন। আসার পরে দেখতে পাবেন যে এখানে একটা ডিটেলস দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন যে আবেদনটা, এইটা আপনি ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনার এখানে একটা সিগনেচার করে নেবেন। সিগনেচার করে দেওয়ার পরে আপনি আর একটু নিচে দিয়ে আসবেন। এই যে একটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যিনি জমা করছে তেনার এখানে
সই থাকবে, এখানে কিনা সই করবেন। আর আপনার নাম এখানে হবে, তারপর আপনার মোবাইল নাম্বার একটা পোস্ট করে দেবেন। পোস্ট করে দেওয়ার পরে আপনাকে এই রিসিভ কপিটা দিয়ে দেবে আধিকারিকরা। প্রয়োজনীয় কাগজপত্র ও সতর্কতা। 1 নম্বর হচ্ছে ফর্মের সাথে আপনাদের যে কাগজগুলি দিতে হবে তা হলো স্বামী ও স্ত্রী আধার কার্ডের ফটোকপি জেরক্স দিতে হবে, স্বামী ও স্ত্রী ভোটার কার্ডের ফটোকপি জেরক্স, জমির রেকর্ড ফটোকপি জেরক্স, এবং হচ্ছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি জেরক্স লাগবে। দুজনে লাগবে, স্বামী ও স্ত্রীর লাগবে। এবং প্রতিটি ডকুমেন্টের নিচে অবশ্যই সুবিধাভোগী যিনি আবেদন করছে ওই আবেদনের নিচে তিনার একটা স্বাক্ষর সই লাগবে। এবার আর এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি মূলত আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত ক্যাম্পের মাধ্যমে হবে। আপাতত আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এখন আপনাদের এলাকায় এই ক্যাম্প শুরু হবে, আমরা চ্যানেলের মাধ্যমে আপনাদের নোটিফিকেশন দিয়ে দেব। কৃষক বন্ধু প্রকল্পে কোনো টাকা বন্ধ হবে না, ভয়ের কোনো কারণ নেই। সঠিক সময়ে সঠিকভাবে ফর্ম জমা দিন। ভিডিওটা ভালো লাগলে বা উপকার এলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কৃষক বন্ধু ও বান্ধবীদের সাথে শেয়ার করে দিবেন যাতে তারা বিষয়টি জানতে পারে। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও টিপে